মৃতেরা জেগে থাকে কবরের গভীরে। তারা ফিরে আসে না খুব একটা, কিন্তু যদি এমন কিছু হয় যাতে তাদের তন্দ্রা ভেঙে যায় এবং তারা সকলে জেগে ওঠে প্রতিহিংসায়, তবে কেমন ভয়ঙ্কর হয় সেই ঘটনা। আসুন আজ শুনে নেওয়া যাক এমনই একটি গল্প, কবরের গভীরে। তখন গভীর রাত, চারিদিকে নিঝুম একটা অবসন্ন ভাব, যেন এ রাতের কাছে সকলেই সমর্পিত। একটা প্যাঁচা ডাকছে দূরের লেবু বাগান থেকে। মাঝে মাঝে সেই শব্দই শুধু এই নিস্তব্ধতা ভাঙছে, আর বাকি সময় নিস্তব্ধ গম্ভীর ভাব যেন সূচনা দিচ্ছে যে এই রাতেই জেগে উঠবে প্রেতেরা। কে শুনবে তাদের আর্ত চিৎকার? ওই জগৎ থেকে এই জগতে ফিরে আসার লোভ যে অপরিসীম, তাই তো ওরা ফিরে আসে। বৃদ্ধ রহমত আর ওর মেয়ে আমিনা এক এমনই নির্জন জায়গার বাসিন্দা যেখানে নিস্তব্ধ ভাব অতীব কাছের। মানুষ এমন রাতে ওদের থাকার জায়গার কাছেও আসতে যেন ভয় কেঁপে ওঠে। তাই ওরা শুধু ওরাই। এ রাতে ওদের খোঁজ নেওয়ার আর কেউ নেই। বছর 3 আগে যখন রহমতের স্ত্রী নাগমা জীবিত ছিলেন, তখন সে বারবার বলতেন এই জায়গা ছেড়ে যেতে, কিন্তু রহমতের সেই এক জেদ। এখানে মানুষ আসে ইন্তেকালের পরে, আর তাদের কবরের হেফাজতে রহমতই ভরসা। তাই এখান থেকে যাওয়া তো চলে না। আর আজ ওই যে দেখা যায় কিছু দূরেই নাগমা শুয়ে আছে মাটির নিচে। আমিনা ভয় পায় না কখনো, কিন্তু এ রাত যেন বিশেষ, যে রাতে ভয় না পাওয়া কারোর জন্য সম্ভব নয়। সন্ধ্যে থেকে চলছিল হালকা বৃষ্টি। সেই বৃষ্টির ভেতরেই এসেছিল এক পরিবার। অল্প বয়সের এক গৃহবধূর দেহ কবরের নিচে মাটি চাপা পড়তে এসেছিল। রহমত এগিয়ে গেছিল জায়গা বেছে দিতে, কিন্তু কবরখানার ভেতর থেকে তখন ভেসে আসছিল শেয়ালের কান্না, আর কিছু দূরের পথে থাকা নেড়ি কুকুরের আর্তনাদ। এমন তো হয় না কখনো, তবে হয়তো আবহাওয়ার জন্যই এমন। এ কথা ধারণা করে নিয়েই রহমত এগিয়েছিল আমিনাকে বাড়িতে একা রেখে। কবর খুঁড়েছিল সেই কবর জমির এক ধারে। তারপর শুইয়ে দেওয়ার জন্য যখন সে দেহ নিয়ে আসা হলো, রহমত অবাক হয়ে দেখেছিল যে সে দেহর ভেতর মৃত্যুর কোনো লক্ষণ নেই। তা যেন জীবিতের থেকেও বেশি জীবিত, কিংবা যেন এক্ষুনি সে উঠে বসে কথা বলবে, জানাবে তার মরমী মৃত্যুর কথা। রহমত চমকে উঠেছিল। কিছু ভুল হয়ে যাচ্ছে না তো? এমন কিছু হচ্ছে না তো ওর হাত দিয়ে যা অত্যন্ত অনুচিত? সেই বাড়ির লোকেরা তাড়া দিয়েছিল। ইহে বুড়ো মিয়া, তোমার হাত বুঝে আজ সরছে না?
বলে এই দেহকে কবরে কে নামাবে, তুমি না আমরা? যে মানুষটি এই কথা বলছিল তার বয়স আন্দাজ 70 হবে। রহমত আন্দাজ করেছিল সেই হতভাগিনীর শ্বশুর আব্বা হবেন। সে একটু শশব্যস্ত হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারপর আবার সেই দ্বিধা তার মনের ভেতর ফিরে এসেছিল। কিছু ভুল হচ্ছে না তো? এই নারী মারা গেছেন তো সত্যি? তখন সেই বাড়ির লোকেরা হাসাহাসি করছিল। আরে বুড়োর টাকা লাগবে, দাও দাও, হাতে কিছু ধরিয়ে দাও, টাকা পেলে নিশ্চয়ই করবে। এগিয়ে এসেছিল এক যুবক, যার মুখ দিয়ে তখন ভুর ভুর করে দেশি মদের গন্ধ বের হচ্ছিল। সেই গন্ধে বৃদ্ধ রহমত ভাবছিল যে এরা কারা, এমন করে কিভাবে আসতে পারে কোনো মৃতকে কবর দিতে। রহমত তাই চিৎকার করছিল, না না না, এই দেহকে কবর দেব না আমি, কোনো মতে আমি দেব না। এই অসম্ভব, এই নারী জীবিত, এই অন্যায় আমি পারবো না, আমায় মাফ করুন। তখন সেই বৃদ্ধ এগিয়ে এসেছিল, কানের কাছে ধরেছিল এক নলার রিভলভার। মিয়া, তুমি যদি কবর না দাও তবে তোমার কবর আমরা দিয়ে যাই। সেই কবরের নিচে বসে ভাবতে দেখো যে তুমি ন্যায় করেছো না অন্যায়। কে আছিস? যা ওর মেয়েকে নিয়ে আয় এখানে, মেয়ের সামনে বাপকে কবর দেবো দেখ। আবার শেষবারের মতন বলছি মিয়া, তুমি ছুঁয়ে দেখো ওই দেহ, ওতে যদি প্রাণের স্পন্দন পাও তবে আমরা ফিরে যাব, নইলে তুমি কবর দেবে এ দেহ, এবং এক্ষুনি দেবে, আর কোনো কথা নয়। রহমত ভয়ে আত্মরা তখন। একদিকে টাকার প্রলোভন, আরেকদিকে মৃত্যু। ওকে বেছে নিতে হবে যে কোনো একটি পথ। রহমত ভাবছিল যে কি করা যায়। সে এগিয়ে গিয়ে ছুঁল সে দেহ, শীতল এবং শক্ত সে দেহ। দেহে মৃত্যুর লক্ষণ ছুলে বোঝা যায় তা নিয়ে আর কোনো সমস্যা থাকে না। রহমত তাই এবার ধরে নিল যে সত্যিই মৃত্যু হয়েছে। তবে এক ফালি চাঁদের অল্প আলো আর দুটো লণ্ঠনের সামান্য দীপ্তি হয়তো এই ভুল ধারণার সৃষ্টি করেছিল এতক্ষণ। এত দিন ধরে সে এই কাজ করছে, তাই মৃতদেহের স্পর্শ তো সে জানে। তাই এ দেহ মৃত সে নিয়ে আর কোনো আলোচনা চলে না। তাই সে এবার রাজি হলো। এক বান্ডিল টাকা তার দিকে বাড়িয়ে দিলেন সেই বৃদ্ধ, সরিয়ে নিলেন সেই উদ্যত রিভলভার। রহমত নিজেকে ধাতস্থ করতে পারল এবার। আর সমস্যা নেই। সে দেহ ধরে ধীরে ধীরে কবরের ভেতর নামিয়ে দিল। শেষ সময় একবার মনে হয়েছিল যে সেই দেহ ওর হাত আঁকড়ে ধরেছে, কিন্তু সবটাই মনের ভুল ভেবে মাটি চাপাতে শুরু করেছিল। সাধারণত সন্ধ্যের অন্ধকারে কবর দেয় নাও, এবং কেউ আসে না কবর দেওয়ার এমন চেত নিয়ে। কিন্তু এই পরিবার বড়ই অন্যরকম। একটা ভয়ঙ্কর পাপের ভার যেন তারা বহন করছে। পবিত্রতা তাদের ভেতর থেকে যেন অবসিত। রহমত খুবই অপছন্দ করছিল ওদের, এবং এইটাও বুঝতে পারছিল যে এরা ভীষণ শক্তিশালী। তার মতো একজনকে এরা নিকেশ করে ফেলতে কিছুই মনে করবে না। তাই শুধু ওদের কথা শুনে কাজ না করে উপায় নেই। তাই কবর দিয়ে তার উপর মাটি দিতে সে রীতিমতো বাধ্য হচ্ছিল। এমন কিছু করতে তার মন একদমই সায় দিচ্ছিল না, কিন্তু
না করেও উপায় নেই। মাটি দেওয়া শেষ হলে পর রহমত দেখেছিল যে একটা কালো বেড়াল যেন গাছের ঝোপের একদিক থেকে দৌড়ে বেরিয়ে অপর দিকের ঝোপে মিলিয়ে গেল। এই বেড়ালটা যেন সাধারণ আর 10টা বেড়ালের থেকে বড় সাইজের, এবং এর দৌড়ের ভেতর একটা ক্ষিপ্রতা ছিল, তাই সাথে থাকা লোকজন হয়তো খেয়াল করেনি, কিন্তু রহমতের ভয় আরও বেশ কিছুটা বেড়ে উঠেছিল। তারপর মাটি দেওয়া শেষ হলে পরও ওই দলের আরেক দফা দাবি পেশ হলো। তারা এই রাতে এই কবরখানায় থাকতে চায়। এবার রহমত ভাবছিল যে এরা কোনোভাবেই এই যাকে কবর দেওয়া হলো তার পরিজন নন। সেটা হওয়া কখনো সম্ভব নয়, কিন্তু আর কিছু তাদের বলার মতো সাহস হচ্ছিল না। তাই তাদের সেখানেই রেখে রহমত আমিনার কাছে ফিরেছিল। ওরা হয়তো নেশা করবে কিংবা আরও কিছু অপরাধ সংঘটিত করবে, তবে ওদের সাথে আগ্নেয় অস্ত্র আছে, তাই ওদের সাথে লড়তে যাওয়া চলে না। কাছাকাছি আর কেউ নেই যার ভরসায় আমিনাকে রেখে তিনি পুলিশের কাছে যেতে পারেন। তাই ভোর হওয়ার অপেক্ষা করাই শ্রেয় হিসেবে ধরে নিলেন। আমিনা কুপির আলোতে ওর বাবার মুখ দেখে কিছু একটা ভয়ানক ঘটেছে বলে বুঝে নিয়েছিল। রহমত মেয়েকে পাশে নিয়ে শুয়ে পড়েছিল। আমিনা এবার ফিস ফিস করে জানতে চাইল, আপু, আজকে ভয়ানক কিছু ঘটেছে? কোনো বিপদ কিছু? রহমত কিছু না বলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। এখন মেয়েকে ঘটনার কথা বললে সে আরো বেশি ভীত হতে পারে, তাই রহমত কিছু না বলেই মেয়েকে হাত বুলিয়ে অভয় দিতে লাগলেন। আমিনা তবুও যেন সবটাই আন্দাজ করছিল, তাই বাবার বুকের সাথে একদম লেপ্টে শুয়েছিল। রহমত ভাবছিল এই বছর 10-এর মেয়েটাকে সুরক্ষিত রাখতেই হবে। নাগমার পরামর্শ মেনে আগেই এই জায়গা থেকে চলে গেলে ভালো হতো। এখন আমিনা ভালো থাকবে তো? মেয়ের জন্য খুবই চিন্তা হচ্ছিল রহমতের। এই একটা রাতের মতো আগে কখনো কোনো রাতে এত ভয় করেনি। তখন শুধু ভূতের ভয় বা শেয়াল কুকুরের মতো প্রাণীদের ভয় লাগতো আমিনার ক্ষতি করবে বলে, কিন্তু এই রাতে ভয় যে মানুষদের নিয়ে, তাই এই ভয় আরো গভীরে জড়িয়ে যাচ্ছিল। রাত তখন বেশ গভীর। শোনা যেতে লাগলো অট্টহাসির আওয়াজ। এখানে এসে মানুষরা এমন হুল্লোড় লাগাতে পারে, তাও একটি অল্প বয়স্কা নারীকে কবর দেওয়ার পর এভাবে ফুর্তি? কিছুই বুঝতে পারছিলেন না। এদিকে এখনো ইলেকট্রিক আলো আসেনি, তাই সন্ধ্যের পর থেকে বেশ ঘন অন্ধকারই সকলকে থাকতে হয়। এখানের মানুষ বলতে আর কেউ নেই, শুধু ওরা দুজন, আর বেশ অনেকগুলি কবর পর পর। তাই এই মানুষগুলোর উৎপীড়ন বড়ই বেশি বেদনাদায়ক হয়ে উঠছিল। আমিনা রহমতের বুকে মাথা গুজে থাকলেও ঘুমোয়নি এখনো। সে জিজ্ঞাসা করল তার আব্বাকে, আব্বা, লোকগুলো যা করছে তাতে সব কবরে যারা আসে তাদের কষ্ট হবে না গো? তুমি তো বলো ওরা মাটির নিচে শীত ঘুম দিচ্ছে, যেমন শীতকালে সাপ বা বিষেরা ঘুমোয়। ওদের যদি ঘুম ভেঙে যায়
তবে ওরা রাগ করবে না তো গো? রহমত মেয়ের এমন কথায় বেশ জোরে মেয়েকে জড়িয়ে রাখলেন। মেয়ে তো ঠিক কথাই বলেছে যে নিস্তব্ধ তাকে বিরক্ত করার অর্থই তো সর্বনাশ ডেকে আনা। কি হচ্ছে এসব এ রাতে? আর এর শেষ কোথায় কিছুই বুঝে ওঠা যাচ্ছে না। এবার কি তবে দোজক থেকে সত্যি উঠে আসবে প্রেতের দল? ভয় আর উত্তেজনায় যখন ওরা বাবা মেয়ে অস্থির, তখন হঠাৎ শোনা গেল এক দানবিক হুঙ্কার। মাটির নিচে তখন ভূমিকম্পের প্রবাহ। ওরা দুজনে অনুভব করল যে বড় অস্থির এবং বিশাল গতিবেগ সম্পন্ন কিছু যেন মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে অতি উদ্গ্রীব। ওরা বুঝতে পারছিল না যে ওই লোকেরা এসব কিছুই কি বুঝতে পারছে না, শুধুই একটা নির্লিপ্ত ভয় যেন মনের ভেতর থেকে বেরিয়ে এসে চারিদিকের পরিবেশে ছড়িয়ে পড়ছে। এ যেন এক বন্দি দশা, যে দশা ছাড় দেবে না কাউকে, শুধু ভিতরে ভিতরে নিজের অবস্থানকে পাকাপোক্ত করে ক্রমশ আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। চারিদিকে যেন এক কৌতূহল যে কি কি হয় একটা ভাব, যে ভাব ক্রমাগত নিষ্পেষিত করে তুলতে লাগলো ওদের দুজনকে। এমন সময় ঘরের ঠিক বাইরে যেন একটা কুকুরের ডাক শোনা গেল। কুকুরটা যেন খুবই ভীত, কেউ কেউ করে চিৎকার করে চলেছিল। বেড়ার দরজা সে ঠেলতে লেগেছে। আমিনার দয়ার মন, সে তার বাবার কাছে আবদার করতে লাগলো ওকে ঢুকতে দেওয়ার। কিন্তু রহমত যেন কিছু একটা ভাবছেন তখন। মেয়ের কথায় সাড়া দিলেন না। আমিনা এবার বাবাকে বেশ একটু ঠেলে দিল। বাবা শোনো, ওই কুকুরটারে মেরেছে মনে হচ্ছে। দরজাটা খুলে দি, ওকে ভেতরে ঢুকতে দেওয়া উচিত কিন্তু আমাদের। নিশ্চয় পাজে লোকগুলো মেরেছে। তুমি একবার বলো যে ওকে ঢোকাবো কিনা। আমার কিন্তু মনে হচ্ছে ওকে ঢোকানো উচিত। বেচারার উপরে অত্যাচার করছে ওরা। ঢুকতে দিয়ে আব্বা। রহমত কিছুই বলে উঠতে পারছেন না। উনি মেয়েকে সব সময় বলেন সবাইকে সাহায্য করতে, কিন্তু এখন যেন কেন মনে হচ্ছে কিছু সাংঘাতিক ব্যাপার আছে। অনেক সময় প্রেতরা এমন ছদ্মরূপ ধরে আসে, তারপর ঘরের ভেতর ঢুকে নিজেদের আসল রূপ দেখায়। তাই কিছু বলে উঠতে পারছেন না। কিন্তু আমিনা যেন সে কথা জানে না, যদিও ওকে জিন নিয়ে অনেক গল্প বলেছেন রহমত, কিন্তু ও যেন সেসব গল্প এখন ভুলে বসেছে। এক আর্তের জন্যে ওর প্রাণ আকুলি বিকুলি করছে। ও দরজা খুলে দেওয়ার জন্য জিদ করতে লাগলো। রহমত এবার খুব শান্তভাবে এবং ধীরে ধীরে মেয়েকে বোঝানোর চেষ্টা করতে লাগলেন। কিন্তু আমিনা কোনো কথা শুনতেই রাজি নয়। সে অমন করে কান্না শুনে নিজেকে স্থির রাখতে পারছে না আর। দরজা সে খুলে দেবেই, বাবার কথা না শুনে। বাবার অবাধ্য হয় না অন্য সময়, কিন্তু এ যে এক প্রাণের বিপদে পড়ার ব্যাপার, তাই সে সাহায্য করতেই চায় ভীষণভাবে। রহমত বুঝলেন এভাবে মেয়েকে আটকানো মুশকিল। হয়তো সত্যিই ওরা কুকুরটাকে মেরেছে, তাই ওটা একটা আশ্রয় চাইছে। এখন দরজা খুলে না দিলে হয়তো ওটা মারা যেতে পারে। রহমত আল্লাহর নেক বান্দা হয়ে সেটা কিভাবে হতে দিতে পারেন?
বেশ খারাপ লাগলো, তাই আমিনাকে চৌকির উপর থাকতে বলে নিজে এগিয়ে গেলেন দরজার দিকে। খুব আস্তে করে ফাঁক করলেন দরজাটা। ওই তো কুকুরটা দরজার বাইরে দাঁড়িয়ে ঘরের দিকে তাকিয়ে আর্ত চিৎকার করে চলেছে। তিনি তু তু করে দুবার ডাকা মাত্রই সেটা লেজ নাড়তে নাড়তে ঘরের দিকে চলে এলো। রহমত আর আটকালেন না, কুকুরটা ঘরের ভেতরে ঢুকে এলো। কুপির আলোতে দেখলেন যে কুকুরের একটা চোখ কানা, পিঠের উপর একটা লাল দাগ। নিশ্চয়ই ওখানে ওই লোকগুলোকে মেরেছে। কুকুরটা ঘোর কালো রঙের। ঘরের ভেতর আসতে পেরে যেন বেশ নিশ্চিন্ত হয়েছে। কুই কুই শব্দটা আর আগের মতো এক নাগাড়ে করছে না, শুধু অল্প অল্প গলায় একটা আওয়াজ বের করছে, যেটা শুনে মনে হচ্ছে ও কৃতজ্ঞতার কথা বলতে চাইছে। আমিনার দিকে কিছু সময় তাকিয়ে সে চৌকির নিচে ঢুকে গেল। রহমত এবার দরজা লাগিয়ে দিলেন। সকাল হলে কুকুরটার পরিচর্যা করবে এটা ভাবতে ভাবতে আবারও মেয়ের কাছে ফিরে এলেন। আমিনা এখন বেশ খুশি। চৌকির বিছানায় শুয়ে তার চোখে অনেক স্বপ্ন সফল হওয়ার কথা যেন ফুটে উঠছে। বাবাকে জড়িয়ে ধরল। বাবা কুকুরটাকে ঢুকতে দিয়েছেন বলে সে খুবই খুশি। কুকুরটা বিছানার নিচে থেকে আর কোনো শব্দ করছে না। বোধহয় ওটা ঘুমিয়ে পড়েছে। রহমত বুঝলেন যে এই রাতে আর ঘুম হবে না। তিনি মেয়েকে মাথায় বিলি কেটে দিতে লাগলেন। আমিনা ওর বাবার কাছে যেন খুবই নিশ্চিন্ত বোধ করছিল। আর যেন কোনো অসুবিধা নেই কোথাও, শুধু এই রাত জেগে কাটিয়ে দিতে পারলেই হলো। কালকের ভোর নিশ্চয়ই খুব সুন্দর হবে। সে বাবার কাছে মায়ের কথা বলার জন্য আবদার করতে লাগলো। এমনিতে মাকে নিয়ে রোজই কথা হয়, তবুও প্রতিটি রাতই মায়ের কথা শুনতে পারলে আরো বেশি শুনতে চাই ও। মাকে খুব মনে পড়ে আমিনার। কেন যে এত জলদি চলে গেলেন উনি? মায়ের কথা ভাবলেই মন খারাপ হয়ে যায় আমিনার। রহমত ওর মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত করার চেষ্টা করতে লাগলেন। বেশ অনেকটা সময় ফাঁকা ফাঁকা রেখে একটু একটু যেন এখন সেই কুকুরটা ডেকে উঠছে। আমিনা রহমতের বুকের সাথে লেপ্টে থেকেছিল। আবারও সে বাবাকে বলল, আব্বা, মায়ের কথা বলো না গো, মাকে খুব মনে পড়ছে। মা কেন চলে গেল এমন? রহমত বলতে শুরু করলেন এবার। তোর আম্মি ছিলেন এই দুনিয়ার সেরা একজন নারী। কখনো কিছু নিয়ে অভিযোগ করতেন না, যা পেতেন তাই নিয়েই সন্তুষ্ট থাক। এমন একজন নারীকে যে তোর মা হিসাবে জীবনে পেয়েছিলাম, সেটা আমার অনেক ভাগ্য। কত যে ভালোবাসতো সে আমায়। তুই তখন খুব ছোট ছেলে। একদিন তেমন কোনো হাতে পয়সা নেই, তবু সে ঠিক ব্যবস্থা করে খাবারের ব্যবস্থা করেছিল। কোথা দিয়ে যে করেছিল সেটা আজও এক রহস্য। কথা হতে থাকা অবস্থাতেই বাইরে থেকে শব্দ ভেসে আসতে থাকলো। ওরা দুজনেই খুব শঙ্কায় রাত কাটাচ্ছিল আর ভাবছিল, এমন বিপদে যদি আজ নাগমা থাকতেন তাহলে হয়তো এত সমস্যা হতো না। সে ঠিক কিছু একটা ব্যবস্থা করত, আর নয়তো ওদের ভয় দূর করার জন্যে কিছু একটা করতেন। এমন সময়
খাটের নিচ থেকে ভেসে এলো। এই তো আবার ফিরে এলাম। তোমরা আমায় চিনতে পারোনি? এত কাছে এলাম তোমাদের। ওরা বাবা আর মেয়ে দুজনেই বেশ চমকে উঠল, যেন ওদের খাটের নিচেই কেউ একটা উপস্থিত রয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ভয়ে ওরা শিহরিত হয়ে উঠল। দুজনে এসে খাটের নিচে উঁকি দিয়ে দেখতে চাইল। ওরা দুজনেই ভীষণ অবাক হয়ে দেখল যে খাটের নিচে সেই কুকুর নেই, বরং সেখানে বসে আছে এক নারী। ওদের দেখে সেই নারী হেসে উঠল ভীষণ তীক্ষ্ণ স্বরে। সেই নরকীয় হাসির শব্দে ওদের কানে যেন তালা লেগে গেল। অথচ খুব জোরে শব্দ হচ্ছে এমন নয়, কিন্তু যেন মিহি বরফের কুচি এভাবেই কানের ভেতর প্রবেশ করতে লাগলো। এমন হাসির শব্দ, অথচ যেন এ জগতের নয় সে শব্দ, অন্য কোনো দুনিয়ার থেকে যেন সে শব্দ আসতে লাগলো। ওদের বাবা আর মেয়ের চোখের সামনে তারপর সেই নারী মূর্তি হামাগুড়ি দিয়ে সামনে বেরিয়ে আসতে লাগলো। যেন একটা বড় টিকটিকি তার শিকার গ্রহণ করে ভর পেটে অনেক কষ্ট করে সামনে এগিয়ে আসতে লাগলো। ওরা ভয়ের চোটে কিছুটা পিছিয়ে সরে এলো। এমন সময় সেই প্রায় বুকে হেঁটে বেরিয়ে আসা রমণীকে দেখে প্রায় অবাক হওয়ার শেষ সময় পৌঁছে গেল। এই নারীর মুখ তাদের দুজনেরই খুব চেনা। এ আর কেউ নয় নাগমা, যে সেটা নিয়ে বিন্দুমাত্র দ্বিধা করার দরকার নেই। তবে এভাবে যে কখনো নাগমাকে সামনে দেখতে হবে এটা তারা ভাবতেও পারেনি। চিনতে পারছো আমায়? আর পারলাম না জানো তোমাদের ছেড়ে থাকতে, তাই ফিরে এলাম। জানো, আজকে রাতে কবরের থেকে আমাদের বেরিয়ে না এসে কোনো উপায় ছিল না। মানুষ নিজেরা নিজেদের পাপেই মারা যাবে। তোমরা আমায় দেখে ভয় পাওনি তো? ওদের দুজনের মন তখন ভয় এবং উত্তেজনায় ভরপুর। তবে ওরা স্বাগত জানালো ওদের চিরপরিচিত পারিবারিক সদস্যকে। রহমত বলল, না, আমরা ভয় পাইনি। তবে তোমাকে এভাবে দেখতে পাবো এটা তো কল্পনা আর অতীত ছিল। আমাদের এই জাগতিক পৃথিবীতে তোমাকে স্বাগত। তবে তুমি কি আমাদের সাথে থাকতে পারবে? তুমি ছিলে কবরের গভীরে, তাই এই পৃথিবীতে বেঁচে থাকা তোমার পক্ষে কি সম্ভব? কিছু না বলে নগমা অদ্ভুত স্বরে হাসতে লাগলেন। শুধু আমি একা নই গো, নরকের থেকে উঠে আসবে আরো অনেক অনেক আত্মারা। এই উল্লাসে মাতা লোকগুলোকে উচিত শিক্ষা দিতেই আমাদের ফিরে আসা। এই আনন্দ আর উল্লাস কেন জানো? ওই যে বউটা মারা গেছে, তাই ছেলের আবার বিয়ে দেবে ওরা। আর সেটা হলেই অনেক পয়সা আর অনেক সম্পদ এসে যাবে ওদের। ওই অন্যায় মেনে নেওয়া যায় না, তাই আমরা এর শোধ তুলব। কথা শেষ হওয়া মাত্রই ঘরের বাইরে থেকে শোনা যেতে লাগলো অসংখ্য কুকুরদের একত্রিত ডাক। যেন এক মহাপ্রলয় এসে দাঁড়িয়েছে সকলের সামনে। এবার যেন সব কিছু রসাতলে যাবে। আমিনার রহমত ভয়ে অস্থির হয়ে উঠলেন। এমন বিপদ সামনে তারা ভাবতেও পারেননি। নাগমা তখন আবার হাস্য উল্লাসে ফেটে পড়েছেন। ওদের দুজনকে পেরিয়ে লাফ দিয়ে ঘরের বাইরে চলে গেল একটা শপথ। আর তো চিৎকারে তখন আকাশ বাতাস ভরে উঠেছে। মৃত্যুর হাতে আজ সকল দুর্বৃত্তের অবসান, কিছু সময়ের অপেক্ষা মাত্র।
অনেক অনেক কুকুরের ভয়ঙ্কর চিৎকার তখন রাতের অন্ধকারকে আরো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল। যেন এই অন্ধকার সকলের কাছে আজ কবরের গভীরতার মতো হয়ে উঠেছে, যেন এই মহাপৃথিবী আসলে একটা বিশাল কোনো কবর, যেখান থেকে মৃত বা জীবিত কারুর কোনো রক্ষা পাওয়ার জায়গা নেই। সেই কবরখানা অল্প সময়ের ভেতরেই হাহাকার এবং মৃত্যুকালীন আর্তনাদে পরিপূর্ণ হয়ে উঠতে লাগলো। কুকুরেরা যেন নরকের কোনো জন্তু বিশেষ। তাদের উপস্থিতিতে চারিদিকে এক বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়েছিল। রহমত আর আমিনা শুধু এই সমস্ত ঘটনার সাক্ষী হিসেবে রইল, কিন্তু ওদের পক্ষে এটা অসম্ভব ছিল যে সেদিকে এগোয় কিংবা ভাবে এই নৃশংস হত্যা থেকে ওখানের মানুষগুলোকে রক্ষা করে। কিছু সময়ের পর সেখানে উল্লাস এবং আর্তনাদ দুই যেন কমে এলো। ধীরে ধীরে এক চিরকালীন নিস্তব্ধতা ফিরে আসতে লাগলো। সমস্ত কিছু শেষ হয়েছে তখন। আমিনা আর রহমত ধীরে ধীরে ঘরের থেকে বেরিয়ে এসে দেখতে পেল যে প্রতিটি কবর তখনও উন্মুক্ত। সেখান থেকে ভেসে আসছে চাপা কুকুরের গর্জন, কিন্তু কোনো মানুষের অস্তিত্ব নেই সেখানে। শুধু রক্তের প্রবাহে ভেসে যাচ্ছে চারিদিক। আলো ও অন্ধকারে জীবিত কিংবা মৃত কুকুরদের চোখগুলো যেন ভাটার মতো জ্বলছিল। তাদের আক্রোশপূর্ণ চিৎকারে যেন আকাশ ভেঙে পড়বে। ভয় এমন এক অনুভূতি যা মানুষকে এক অতীন্দ্রিয় জগতে পৌঁছে দেয়। মানুষ হয়ে ওঠে নিজের কাছেই অচেনা, তারপর এক নিঃসীম অন্ধকার। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আপনাদের নিয়েই আমাদের সাহিত্য সংসার। ভালো থাকবেন।